আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেসে কিভাবে কন্ট্যাক্ট ফ্রম সেভিয়ান ইন্টিগ্রেশন করতে হয় এবং এটা কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো এখানে হচ্ছে আমি বর্তমানে আছি হচ্ছে আমার সি প্যানেলে। তো এখান থেকে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব। তো এই জন্য আমি কি করছি, ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক করব। করার পরে আমার যে ডোমেইনের পাশে আমি কন্ট্যাক্ট ফ্রম অর্থাৎ সিএফ রাখছি। সিএফ মিনস কন্ট্যাক্ট ফ্রম। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি হচ্ছে এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। ওকে, দেন আমি কি করব, এখানে ইনস্টলে ক্লিক করব। আমরা কিছুটা সময় ওয়েট করি, তারপরে দেখব যে এটা ইনস্টল হয়ে গেছে। যদিও খুব বেশি সময় লাগবে না, তারপরে আমরা সেই সময়টুকুর জন্য ওয়েট করি। ওকে ওকে কমপ্লিটলি এটা ইনস্টল হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ফন্ট ইন্ডের যে ভিউ সেইটা, আর এইটা হচ্ছে আমাদের হচ্ছে ব্যাক এন্ড। যেহেতু আসলে আমি এখানে ইনস্টল করেছি, সেহেতু আমাকে নতুন করে লগ ইন করতে হবে না। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো যে এইখানে আমরা যদি একটু ভিজিট করি এখন। ওকে, আচ্ছা, এখানে স্যাম্পল পেজ আছে, তো আমরা একটা নতুন একটা পেজ ক্রিয়েট করব। হ্যাঁ, তো পেজ ক্রিয়েট করার জন্য কি করতে হবে, এই যে পেজে আসতে হবে, আসার পরে অ্যাড নিউ পেজ এখানে একটা ক্লিক করব। আমরা কন্ট্রোল প্রেস করে ক্লিক করছি, এতে করে কি হবে, নতুন ট্যাবে এটা ওপেন হবে। ঠিক আছে, ওকে। তো আমি এখানে লিখব কি, কন্ট্যাক্ট পেজ। ওকে, কন্ট্যাক্ট পেজ বা কন্ট্যাক্ট লিখে রাখলাম, নট পেজ। ওকে, দেন এটা কী করব, পাবলিশ করব, পাবলিশড। ওকে, তখন আমরা কি করব, আচ্ছা এখানে একটু যাই, এটা কেটে দিই। ওকে, এটা ভিউ পেজ যদি আমরা করি তাহলে পেজটা দেখতে পাবো, এই আর কি। তো আমি ভিউ পেজ করছি না, যেহেতু এটা আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। এই যেখানে বলছি কন্ট্যাক্ট ইজ নাও লাইভ। ওকে, আচ্ছা, আমরা যদি এখন এখানে একটু রিলোড দেই, তখন কি দেখতে পারবো, স্যাম্পল পেজের আগে কন্ট্যাক্টটা চলে আসছে। ওকে, আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি, এটা লাগবে না, এটা কেটে দিই। ওকে, এখন আমাদের কাজ এই প্লাগইনস থেকে আমরা চলে যাব কোথায়, অ্যাড নিউ প্লাগইন। ঠিক আছে, এটাকে বলা হয় যে আমরা প্লাগইনসে আসছি বা আমরা কোনো অপশনে আসছি, অপশন থেকে আরেকটা অপশনে যাচ্ছি, এই যে টোটাল যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয়, সাপোজ আমি প্লাগইন থেকে অন্য একটা অপশনে যাচ্ছি, হয়তো বা ইনস্টল প্লাগইনসে যেতে পারি বা অ্যাড নিউ প্লাগইনসে যেতে পারি, এইটাকে বলা হয় প্লাগইন নেভিগেটর। ওকে, তো এই যে প্লাগইনস থেকে আমরা অ্যাড নিউ প্লাগইনে আসছি। তো এই যে অ্যাড নিউ প্লাগইন, এই যে এখানে একটা অপশন চলে আসে না, এটাকে বলা হয় প্লাগইন স্ক্রিন আর কি। হ্যাঁ, ওকে, তো আমরা কি করব, কন্ট্যাক্ট ফ্রম 7 কথাটা লিখবো আর কি। হ্যাঁ, TACT, কন্ট্যাক্ট ফ্রম লিখলে চলে আসার কথা। ওকে, আমরা একটু ওয়েট করি। ওকে, এই যে কন্ট্যাক্ট ফ্রম 7, এটা আমরা কি করব, ইনস্টল করব। হ্যাঁ, কিছুটা সময় নেবে ইনস্টল হতে। ওকে, আমরা সেই সময়টা পর্যন্তই ওয়েট করি। ওকে, ইনস্টল হয়ে গেছে। এবং আমরা যখন এটা অ্যাক্টিভ করব, তখন দেখব কি, কমেন্টসের নিচে একটা অপশন চলে আসছে। হ্যাঁ, দেখেন, এই যে অ্যাক্টিভ করলাম। ওকে, এই যে কন্ট্যাক্ট অপশনটা চলে আসছে। তো এই যে যখন আমরা কন্ট্যাক্ট যে অপশন, এটাতে যখন আমরা কি করছি, ন্যাভিগেট করছি, তখন আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা কন্ট্যাক্ট ফ্রম, অ্যাড নিউ, ইন্টিগ্রেশন। ওকে, তো আমরা কি করব, এখন কন্ট্যাক্ট ফ্রম এইখানে ক্লিক করব। তো আমরা যখন কন্ট্যাক্ট ফর্ম 7 ইনস্টল করব, দেন অ্যাক্টিভ করব, তখন ডিফল্টভাবে আমাদের একটা ফর্ম দিয়ে দিবে। ঠিক আছে, তো এই যে কন্ট্যাক্ট ফর্ম 1, এই ফর্মের নামটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 1। আর এখানে কি আছে, শর্ট কোড আছে। তো আমরা কি করব, এখানে যদি একটা ক্লিক করি, তাহলে শর্ট কোডটা সিলেক্ট হয়ে যাবে। দেন কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে কপি করতে পারি। দেন এই যে কন্ট্যাক্ট, আমরা চাচ্ছি কন্ট্যাক্টে যখন ক্লিক করবে, তখন এই যে কন্ট্যাক্ট লেখা আছে, এর নিচে একটা ফর্ম শো হবে। ঠিক আছে, ওকে। তো ফর্ম শো করার জন্য আমরা যখন করব, সেটা হচ্ছে পেজ থেকে চলে যাব অল পেজেসে। এখান থেকে করতে পারতাম, যেহেতু আমরা এখানে কি অবস্থায় আছি, লগ ইন অবস্থায় আছি। হ্যাঁ, ওকে। তো আমরা কি করব, এই পেজটা যখন আমি আবার দেখাচ্ছি, এই সাইটটাকে ভিজিট করলাম, কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম, নতুন ট্যাবে ওপেন হলো। এই কন্ট্যাক্টে ক্লিক করছি, কন্ট্যাক্টে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন দিচ্ছে এডিট পেজ। হ্যাঁ, এডিট পেজে ক্লিক করব। করার পরে কি করব, এই যে এইখান থেকে যে কোডটা কপি করা হয়েছিল, সেই কোডটা কি করব, এখানে রাখবো। কেটে দিই। ওকে, এখানে কি বলছে, টাইপ অর টু চুজ এ ব্লক। তো আমরা এই প্লাস সাইনে ক্লিক করলে এখানে শর্টকট চলে আসবে। যদি শর্টকট না আসে এখানে, তাহলে কি করবেন, SHO লিখেন, দেখেন শর্টকট চলে আসছে। ঠিক আছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে কি হবে, এখানে একটা অপশন দিবে এবং আমরা যে কোডটা কপি করেছি সেই কোডটা এখানে পেস্ট করব। করার পরে বাইরে একটা ক্লিক করব, করার পরে কি করব, সেভে ক্লিক করব। ওকে,
এটা কমপ্লিট হয়ে গেছে। এটা বুঝবো কিভাবে? এই যে আমাদের টাইটেল বা এই অপশন থেকে আমরা ভিজিট সাইডে আসবো, কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, নতুন একটা ট্যাব ওপেন হবে, কন্টাক্টে যদি ক্লিক করি দেখেন এখানে একটা ফর্ম দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওকে, এখন এইটাকে আমরা কি করব? কাস্টমাইজ করব, ঠিক আছে। ওকে, আসেন। তো আমাদের এইটা লাগবে না, যেহেতু কোড আমরা এখানে সেট করছি, আর লাগবে না। এটা আমরা কি করলাম? কেটে দিলাম। হ্যাঁ, এখন আমরা এখানে এডিট করলে অটোমেটিক এখানে চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, ওকে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম। এইখানে যখন আমরা এডিট করব দেখেন, তখন আমাদেরকে একটা নতুন আরেকটা পেজে নিয়ে যাবে। হ্যাঁ, যদি রিকোয়ারমেন্ট এরকম থাকে যে কন্ট্যাক্ট ফর্মের নামটা চেঞ্জ করতে হবে, তাহলে এখান থেকে নামটা চেঞ্জ করে দেবেন। ওকে, এরপরে আসেন, সেটা হচ্ছে এইখানে দেখেন, এখানে আমাদের ফিল্ড কয়টা? 1টা 2টা 3টা 4টা এবং একটা বাটন, তাই না? এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা এবং একটা বাটন। ওকে, আচ্ছা, আমি সাপোজ এই যে এই জিনিসটা চাচ্ছি না, অর্থাৎ মেসেজ অপশনটা চাচ্ছি না, বা রিকোয়ারমেন্টে মেসেজ অপশনটা নাই, তো সেক্ষেত্রে কি করব? এটা ফেলে দিব। দিয়ে আমরা চাইলে এখানেও সেভ করতে পারি, আবার এখানেও সেভ করতে পারি। আমি সেভ করলাম, করার পরে একটা রিলোড দিই, দেখেন মেসেজ অপশনটা কিন্তু নেই। তো এখানে কি আছে? ইয়োর নেম, ইমেইল, সাবজেক্ট। তো আমি চাচ্ছি সাবজেক্টটা আমার দরকার নেই, আমি সাবজেক্টটা কেটে দিলাম, এটাকে সেভ দিলাম। হ্যাঁ, ওকে, এখানে যাই, রিলোড দেই, তাহলে কি দেখাচ্ছে? ইয়োর নেম আর হচ্ছে ইমেল, তাই না? ওকে, এখন আমরা চাচ্ছি যে না, এখানে আমরা চাচ্ছি একটা কি থাকবে? নাম্বার থাকবে। হ্যাঁ, তো এটার জন্য আমরা কি করলাম? এটাকে আমরা আচ্ছা, আমরা এভাবে কপি না করে আমরা এভাবে লিখে দিই, একটা লেভেল নেব। কি নেব? একটা লেভেল নেব। তো লেভেল যেহেতু ডাবল ট্যাগ, তো এটা শুরু আছে এবং শেষ আছে। ওকে, আচ্ছা, নেওয়ার পরে আমাদের কাজটা হবে কি? এটাকে একটা ইন্টার দিব, আরেকটা ইন্টার দিলাম। তো এখানে আমরা লিখলাম যে ইয়োর সেল নাম্বার। ওকে, আচ্ছা, অ্যান্ড দেন একটা ইন্টার দিব। এখানে কিন্তু আসলে ট্যাব কাজ করবে না, যদি স্পেস দিয়ে কাজ করতে হবে সেটা, ঠিক আছে। ওকে, তো আমার এখানে কি দরকার? নাম্বার দরকার। তো দেখেন এখানে কিন্তু অপশন দেওয়া আছে, এই দেখেন নাম্বার, ঠিক আছে। নাম্বারে ক্লিক করলাম, করার পর এখানে বলছে, এখানে ফিল্ড টাইপ, এটা স্পিন বক্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়, ঠিক আছে, ওই রকম আর কি। আর আরেকটা আছে, এখানে ক্লিক করলে দেখেন দেখতে পাবেন স্লাইডার, অর্থাৎ এই যে প্রোগ্রেস বার যেরকম হয়, যে আপনি এখানে ধরে টেনে কম বেশি করতে পারবেন, এই আর কি। তো আমাদের স্পিন বক্স দরকার। রিকোয়ার্ড করলে কি হবে? যে এই ফিল্ডটা পূরণ করতেই হবে, না করলে ফর্ম সাবমিট হবে না। এটা হচ্ছে নেম, ঠিক আছে। তো এখানে আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। ডিফল্ট ভ্যালু, তো আপনি যদি কোনো ডিফল্ট ভ্যালু রাখতে চান, দেখা যাচ্ছে যে আপনি 017 রাখতে পারলেন ডিফল্ট ভ্যালু, বাট এইখানে যদি আবার ক্লিক করেন তাহলে কি হবে? সেটা প্লেস হোল্ডার হয়ে যাবে। বিষয়টা একটু বুঝবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করলে সেটা প্লেস হোল্ডার হয়ে যাবে, আর যদি ক্লিক না করেন তাহলে সেটা ডিফল্ট ভ্যালু হিসেবে থাকবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে বলি, সেটা হচ্ছে এন্টার ইয়োর সেল নাম্বার। ওকে, ওকে, আচ্ছা, এখানে আমরা প্লেস হোল্ডার হিসেবে এটাকে রাখতে চাচ্ছি। রাখলে কী হবে? দেখেন যে প্লেস হোল্ডার লেখাটা চলে আসবে, এবং হচ্ছে রেঞ্জ। তো যেহেতু বাংলাদেশি ফোন নাম্বার, মোবাইল নাম্বার 11 ডিজিটের হয়, আমরা মিনিমাম দিলাম 11 এবং ম্যাক্সিমাম দিলাম 11, ঠিক আছে। আচ্ছা, আমাদের যদি সেগুলোকে স্টাইল করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা ক্লাস নাম দিতে পারি, ঠিক আছে। যেমন আমরা এখানে বলতেই পারি যে সেল নাম্বার, এটা হচ্ছে একটা ক্লাস নেম, ঠিক আছে। এটাকে ইনসার্ট ট্যাগ করলাম, এই যে এখানে চলে আসছে, অ্যান্ড দেন এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি এখানে যাই, যে যদি একটা রিলোড দিই, দেখেন সেল নাম্বারটা চলে আসছে। বাট প্রবলেমটা হচ্ছে কি, যে এইখানে আমাদের এটা কি হয়ে আছে? ছোট হয়ে আছে, তাই না? তো এটাকে আমার কি করতে হবে? বড় করতে হবে। ওকে, ফাইন। তো এটাকে বড় করার জন্য কি করব? দেখেন, এই যে একটা ক্লাস মেবি নিয়েছিলাম এখানে, এই যে ক্লাস সেল নাম্বার, তাই না? ওকে, তো এই যে সেল নাম্বার যে ক্লাসটা, এটাকে আমি কপি করলাম, করার পরে কি করব? এটার উপরে যাই, এখানে ইন্টারনাল সিএসএস করব আর কি। হ্যাঁ, তো স্টাইল, স্টাইল যেহেতু ডাবল ট্যাগ, তাহলে কি হবে? এটা শুরু আছে এবং শেষ আছে। ওকে, ফাইন। দেন এখানে একটা এন্টার দিই, আর এখানে কি বলবো? যে আমাদের যে ক্লাসের যে নামটা, সেটা ডট দিয়ে রিসিভ করলাম, করার পরে আচ্ছা, ওকে, এখন বিষয় হচ্ছে এটার আমরা কি দিব? উইথ, WIDTH। আচ্ছা, এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে পুরোটাই কিন্তু হার্ড কোড করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো সাজেশন আসবে না যে আপনি হচ্ছে সাপোজ WI লিখলেন, উইথ দিয়ে দিবে, এই বিষয়টা এরকম না কিন্তু। হ্যাঁ, এখানে একটু আপনাকে কোড সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। আমি করলাম 50% করলাম, করার পরে এটাকে আমরা সেভ এখান থেকেও দিতে পারি বা নিচ থেকেও দিতে পারি, যাই হোক। এখানে এসে যদি রিলোড দিই, দেখেন এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন এই যে ইনপুটের যে হচ্ছে বিষয়গুলো, এগুলোকে আমরা আসলে ঠিকঠাক করতে পারি। হ্যাঁ,
তো এটা কিভাবে করব, যেমন দেখেন এখানে হচ্ছে আমরা একটা কাজ করি, এখানে যদি বলি আমরা ইনপুট, তাই না, প্রত্যেকটি কিন্তু এক একটা ইনপুট। ওকে, ইনপুট শুরু করলাম, ইনপুট শেষ করলাম। এখানে আমরা ইনপুট শুরু শেষ না, বিষয়টা হচ্ছে যে ইনপুট এবং এই যে আমাদের যে কি আছে এখানে কার্লি ব্রেস, সেটা মূলত আসলে করলাম। এখন যদি আমরা এখানে একটা কাজ করি যে প্যাডিং, প্যাডিং হচ্ছে আমরা দিতে পারি কি যে উপর নিচে হচ্ছে 5 পিক্সেল, চারদিক থেকে 5 পিক্সেল দিলাম, ঠিক আছে। ওকে, তো এটা একটু কি হবে, বড় দেখাবে, ঠিক আছে, এই যে, ঠিক আছে। আমরা চাইলে এখানে কি করতে পারি, বর্ডার রেডিয়াস করতে পারি। এখন যদি আমি সাপোজ ফর্মটা সাবমিটে যাই, তাই না, যে ইরোরগুলো দিচ্ছে কিন্তু, তাই না, কারণটা কি, এগুলো হচ্ছে কি বলছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, এটা পূরণ করতে হবে, এটাও পূরণ করতে হবে, এটাও পূরণ করতে হবে। ওকে ফাইন, আমরা এখানে কি করলাম যে আমরা 9 লিখলাম, ঠিক আছে। আচ্ছা, সাবমিট করলাম। এখানে কি বলছে টু স্মল, কারণ কি আমরা এখানে কি দিয়ে রাখছিলাম, 11 দিয়ে রাখছিলাম, তাই না। ওকে, হিট করি, এখানে কিন্তু কোনো ইরর দেয় নাই, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে এইখানে তো আসলে 11 না, এটা আসলে 11 ডিজিট হবে, তাই না। ওকে, তো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, একটু নিচের দিকে আসি, কোথায় করা আছে, এটা মিনিমাম রেঞ্জ। তো আমরা মিনিমাম রেঞ্জ যেটা করতে পারি সেটা হলো, এটা আমরা এইভাবে বলতে পারি, সেটা হচ্ছে মিনিমাম রেঞ্জ যেটা হয়, যেমন এখন 013 দিয়ে শুরু, তাই না, বা আমরা একটা কাজ করতে পারতাম এখানে, সেটা হচ্ছে 11টা 1 দিয়ে শুরু করতে পারতাম, বা এখানে আরেকটা জিনিস ইয়া করা যায়, সেটা হচ্ছে এখানে হচ্ছে সাইজ দেওয়া যায়। হ্যাঁ, তো আমরা এখানে মিনিমাম বা ম্যাক্সিমাম আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম 11টা 0, সরি ম্যাক্সিমাম 11টা 0 না, এটা হচ্ছে, সরি আমি একটু ভুল করছি, মিনিমাম হচ্ছে 11টা 0, 2 3 4 5 6 7 8 9 10 11, ম্যাক্সিমাম কি হতে পারে, 11টা 9, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, দেন আমরা এটাকে সেভ করব। এখন আমি যদি একটা নাম্বার ভুল লিখি, যেমন 019696633 4, দেন যদি আমি এটাকে হিট করি, এখানে কি বলছে, টু লার্জ, তাই না, এই কথাটা বলছে, কারণ আচ্ছা আমি যদি এখানে আবার 4 দিয়ে আমি যদি হিট করি, আচ্ছা টু লার্জ বলে, তাই তো। আচ্ছা, এটা একটা বিষয়, সেটা হচ্ছে মিনিমাম একটা থাকবে, মিনিমাম হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে সবগুলা 0 না, সবগুলা 1 দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, মিনিমাম হচ্ছে এটা, আর ম্যাক্সিমাম হচ্ছে এটা। ওকে, একটু আসি, এখানে একটা রিলোড দেই, দিয়ে দেখি আসলে। ওকে, আচ্ছা টু স্মল বলে, তাই না। আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা এইখানে এই মিনিমামটাই রাখবো না, শুধুমাত্র ম্যাক্সিমাম রাখবো, ঠিক আছে। ওকে, ম্যাক্সিমাম দিয়ে দিই। ওকে, তাহলে এখন কাজ করবে, এখন আর কোনো এরর বলবে না আর কি। হ্যাঁ, 01969663344। আচ্ছা, আমরা একটা 4 দিয়ে হিট করি। আচ্ছা, একটা 4 দিলে এখানে হচ্ছে 11 ডিজিট, অর আমরা এখানে একটা প্যাটার্ন ইউজ করতে পারি, প্যাটার্ন নট, আমরা এখানে হচ্ছে, কারণ 9টা 11টা 9 দিলেও কিন্তু এটা কাজ করবে না, তাই না। ওকে, সরি, আমরা এখানে যেটা করব একটা হচ্ছে আমরা লেন্থ দিয়ে দিব, যে ম্যাক্স লেন্থ বা হচ্ছে সাইজ, এরকম কিছু একটা করব, ঠিক আছে। ওকে, সাইজ 11। ওকে ফাইন, আমরা একটু চেক করে নিই ফর্মটা ভ্যালিডেট কি হচ্ছে কিনা। আচ্ছা, এখানে একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে একটা লিমিট দিয়ে দিব, অর্থাৎ আমরা প্যাটার্ন ইউজ করতে পারি। ওকে, তো আমরা প্যাটার্নের কোডটা এখানে বসাই দিলে কাজ করবে। আচ্ছা, আমরা এটাকে এইভাবে করতে পারি, প্যাটার্নের কোডটা এখানে বসাই, সেল নাম্বার, আচ্ছা সাইজ দরকার নাই, প্যাটার্ন দিব, REN প্যাটার্ন। তো প্যাটার্ন বলে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে প্যাটার্নের 0 থেকে 9 চাচ্ছি। ওকে, এখানে বললাম 0 থেকে 9, আর কি করব, এখানে হচ্ছে কতগুলো ডিজিট লাগবে। ওকে, আচ্ছা এখানে কতগুলো লাগবে সেটা হচ্ছে 11 ডিজিট। আচ্ছা, এইটাকে আমরা সিঙ্গেল কোট আর ডাবল কোট দিয়ে ব্লক করতে পারি। সরি, এটা এইভাবে হবে না, যেহেতু এখানে একবারে হার্ড কোড করতে হবে। আমি এখানে লিখলাম এটা, দেন আচ্ছা এখানে বানানটা একটু ভুল আছে,
ERN হবে, হ্যাঁ ERN। ওকে, প্যাটার্ন এখানে হচ্ছে 0 থেকে 9 সংখ্যাগুলো নেবে এবং 11 ডিজিট পর্যন্ত নেবে। এটাকে সেভ করি, দেন এখানে যে রিলোড দিই, প্যাটার্ন, ওকে প্যাটার্নটা এখানে শো করে না। ওকে, প্যাটার্নটা যদি শো না করে, প্যাটার্নটা এখানে শো করবে না, যেহেতু এখানে প্যাটার্ন শো করছে না সেহেতু আমাদেরকে এটা অফ রেখে আমরা যদি যাই, দেন আমরা যদি এখানে হিট করি, আচ্ছা সরি রিলোড দিই, হিট করলে রিকোয়ার্ড ফিল্ড যেহেতু আছে, বাট এখানে আমাদের 11 ডিজিটের নাম্বারটা দিতে হবে, তাহলে আসলে হবে বিষয়টা এরকম। তো এখানে ম্যাক্স বলে যেটা করছিলাম আমরা, আচ্ছা ম্যাক্স 11 ম্যাক্সিমাম নাম্বার যেটা, আচ্ছা আমরা এটা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মিনিমাম দিয়ে কাজ করতে পারি। ক্লাস থাকলো, আচ্ছা আমরা এখানে করতে পারি কি, মিন লিখতে পারি, মিনিমাম কি হইতে হবে, আচ্ছা 11টা 1 দিয়ে দিই তাহলে হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, এবার 100% কাজ হবে আই হোপ। ওকে, 01969663344 দিয়ে এটা কাজ হবে, এটা কাজ হবে কারণ এটা হচ্ছে না টু স্মল। ওকে, মিনিমাম আমাকে 11টা 1 দিতে হবে, দেন আসলে এটা কাজ করবে। আর আরেকটা জিনিস করতে হবে, যদি অনেকগুলো 1 দিই, দেন আমরা যদি এখানে সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদেরকে একটা ম্যাক্সেও কাজ করতে হবে। ওকে, যে ম্যাক্সিমাম যেটা হওয়া যাবে না সেটাও কাজ করতে হবে। তো আমি যদি এখানে ম্যাক্স দিয়ে যখন কাজ করব তখন ওই রেঞ্জের মধ্যে থাকবে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, অ্যান্ড দেন আমরা যদি এখন এখানে একটা টাইপ করি 01969663334, দেন হিট করি টু স্মল, দেন আমি যদি এখানে 4 দেই তখন এটা, কারণ এটা হচ্ছে 1-এর উপরে, তাই না? ওকে, যেহেতু সবগুলো 0 দিয়ে শুরু, আমাদের শুরুতেই প্রবলেমটা ছিল, আমরা এটা 0 দিয়ে করব, দেন এটাকে সেভ করব। ওকে, দেন এখন আর প্রবলেমটা হবে না, কারণ ওইটার চেয়ে বড় এবং এটার চেয়ে ছোট। ওকে, এখন সাবমিট হবে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা যদি করি এরকম 3 অ্যান্ড দেন 4 টু স্মল। ওকে, কারণ আমাদের এখানে শুরুতে 0, তো এই জন্য এখানে আমরা শুরুতে কি রাখছি, 0 রাখছি, তারপরে 10টা 1, আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে 11টা 9। ঠিক আছে, ওকে। এখন এইভাবে করে কিন্তু আপনারা কি করতে পারেন, এটা স্টাইল করতে পারেন। এই যে এখানে কি আছে, কোনগুলোকে আপনারা কার্ভ করতে পারেন, আরও কিছু ফিল্ড থাকলে সেই ফিল্ডটা করতে পারেন। এখানে সাবমিটের একটা বিষয় আছে, তাই না? তো এই সাবমিটটাকে আপনারা একটু নিয়ে কাজ করতে পারেন লাইক দ্যাট। আমি যদি এখানে একটা ক্লাস অ্যাড করে দিই, হ্যাঁ ক্লাস, আমরা ক্লাসে এখানে বললাম সেটা হচ্ছে বিটিএন সিএফ করলাম, কারণটা কি বিটিএন নামে হয়তো বা দেখা যাচ্ছে যে আরও ক্লাস থাকতে পারে। তারপর আমরা এখানে স্টাইল সিএসএস মানে ইন্টারনাল সিএসএস করছি, এটা সমস্যার কথা না, তারপরেও ওকে। আমরা এখানে যেটা করব সেটা হলো যে আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড CKCROUND, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, আমরা সাপোজ কি চাচ্ছি যে রেড দিলাম আর কি আপাতত। ঠিক আছে, চেক করার জন্য আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা আর কি। হ্যাঁ, আচ্ছা বাটনে কাজ করছে না, আমরা একটু যাই বাটনটাকে দেখি যে কি অবস্থা, বাটনটা কাজ না করার কারণ কি। টাইপ সাবমিট, ভ্যালু সেন্ড, অ্যান্ড দেন এখানে ক্লাসটা, আচ্ছা ভ্যালু সেন্ড, টাইপ হলো সাবমিট। ওকে, ভালো। আমরা ইনপুটে এখানে যদি ওকে একটু দেখি,
এটাকে একটু উপরে নিই, তাহলে আমাদের স্টাইলগুলো করা সহজ হবে। রাইট, আচ্ছা এটা হলো প্যাডিং। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে ইনপুটের মধ্যে যদি কোনো বাটন থাকে আমরা এইভাবে করতে পারি, দেখি। আচ্ছা বাটনটাকে ধরি, এটার ব্যাকগ্রাউন্ড দেই, এখন পাচ্ছে তাই না? বাট সেখানে না পাওয়ার রিজনটা হচ্ছে আমরা ইম্পর্টেন্ট দেই নাই, এমন কিছু হবে। তো আসলে আমরা ইম্পর্টেন্ট দিই BTNCF, তাই না? ব্রেড বলার পরে ইম্পর্টেন্ট বলি, দেন এটাকে সেভ করি অ্যান্ড দেন ফাইনালি একটা রিলোড দিই। ওকে, আচ্ছা আমরা এখানে যে সাবমিটটা আছে, এই সাবমিটটা এখান থেকে কেটে দেব, দিয়ে আমরা এখান থেকে এটাও রাখবো না, ফেলে দিই। দেওয়ার পর এই যে সাবমিট, এই সাবমিটটা এখানে, তো এই সাবমিটে ক্লিক করব, করার পরে লেভেল, এটা লেভেল কি দিব, সেটা হচ্ছে সেন্ড। হ্যাঁ, ক্লাস দিব হচ্ছে BTNCF। আচ্ছা CF দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এটাকে যদি আমরা ইনসার্ট করি, তাহলে এই যে আমাদের ক্লাস এখন এটা চলে আসছে, ঠিক আছে? দেন আমরা কি করব, এখানে আবার স্টাইলটা দিই, ডট দিয়ে রিসিভ করব, যেহেতু ক্লাস শুরু করলাম শেষ করলাম, কার্লি ব্রেস। অ্যান্ড দেন আমরা যদি এখানে এখন বলি যে ব্যাকগ্রাউন্ড রেড, ওকে, দেন এটাকে যদি আমরা সেভ করি, আমাদের তখন হয়েছিল না। তার রিজনটা হচ্ছে যে আমরা CSS যেমন করে ক্লাস দিতাম, বা সরি HTML যখন হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করতাম ইনপুটের মধ্যে বা কোনো এলিমেন্টের মধ্যে, তখন আমরা কি করতাম, দুই পাশে কোটেশন দিতাম, বাট এখানে কোটেশনটা হবে না। হ্যাঁ, এই যে চলে আসছে। হ্যাঁ, তো এখন আপনি যদি মনে করেন এটা একটা প্যাডিং দিবেন, ওকে ফাইন, তাহলে আপনি এখানে একটা প্যাডিং দেন। ওকে, প্যাডিং হচ্ছে উপরে নিচে আমি চাচ্ছি 8 পিক্সেল, ডানে বামে হচ্ছে 15 পিক্সেল। হ্যাঁ, ওকে, দেন এটাকে আমি সেভ করলাম, রিলোড দেন, এই যে ঠিক আছে। তো এই ছিল মূলত আসলে আজকের ভিডিও, একটা লং ভিডিও হলো, বাট আপনি এখান থেকে অনেক কিছুই করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমরা আসলে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।